নমস্কার বন্ধুরা। ডিএ, পে কমিশন, 50,000 পদে নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণ চুম্বকে বলা যায় যে কর্মচারী সংগঠনদের সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে তার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু এগুলোই ছিল। পুরো ভিডিওটা আপনারা দেখুন। পুরো ভিডিওর মাধ্যমে বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলগুলো থেকে এই সংক্রান্ত বিস্তারিত খবর আপনাদের সামনে পেশ করছি। বকেয়া ডিএ থেকে 50,000 শূন্য পদে নিয়োগ, কর্মচারীদের সঙ্গে বৈঠকে নানা আশ্বাস মুখ্যমন্ত্রীর। বর্তমান পত্রিকায় লেখা হয়েছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে আজকের বৈঠকে সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি, এমনটাই কিন্তু বর্তমান পত্রিকার খবর। অন্যদিকে আনন্দবাজার পত্রিকাতেও এ নিয়ে বিস্তারিত বলা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমি আলোচনা করব। সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আগামী 6 মাসের মধ্যে রাজ্যে 50,000 সরকারি শূন্যপদ পূরণ করা হবে। অর্থাৎ শুধুমাত্র 50,000 শূন্য পদে পূরণ হবে এরকমটাই নয়, আগামী 6 মাসের মধ্যে বলা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে 50,000 শূন্য পদে নিয়োগ হবে। অর্থাৎ এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। সোমবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং 5 তারিখে আমরা জানি, আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন, 5 তারিখে অর্থাৎ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই দিনে মুখ্যমন্ত্রী কিন্তু স্কুল সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পিএসসি সহ যে সমস্ত নিয়োগ এজেন্সি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, প্রত্যেকের সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কিন্তু আধিকারিকদের সাথে কিন্তু মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং সেই বৈঠকেই বিশেষ কিছু বার্তা দেওয়া হতে পারে। যেমন পরীক্ষার ফিজ নেওয়া হবে না, এমনটা আগেই জানানো হয়েছে, আমার ভিডিও আছে আপনারা দেখবেন। এছাড়া পরীক্ষার ফিজ না নেওয়া ছাড়াও আরও ওএমআর সিট অর্থাৎ পরীক্ষার পরে দিয়ে দেওয়া স্বচ্ছতার স্বার্থে এই ধরনের বেশ কিছু সিদ্ধান্ত সেদিন কিন্তু আবার ঘোষিত হতে পারে এবং আরও অনেক কিছু নতুন ঘোষণাও হতে পারে। এদিন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শুভেন্দু। উপস্থিত ছিলেন মুখ্য সচিব, অর্থ সচিব সহ রাজ্যের একাধিক পদস্থ আধিকারিক এবং সেখানে অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিয়োগ করার দাবি ছিল দীর্ঘদিনের, এমনটাই বলা হয়েছে। কিন্তু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে এই সমস্ত পদে স্থায়ীকরণ হলে স্থায়ী পদে নিয়োগ ধাক্কা খাবে বলে আশঙ্কা একাংশের। অর্থাৎ এ বিষয়ে সেরকম কোনো সিদ্ধান্তের কথা বর্তমান পত্রিকায় লেখা হয়নি। এক ঝলকে দেখে নেওয়া যাক এদিনের বৈঠকে আর কি কি আশ্বাস দিয়েছে সরকার। আগামী জানুয়ারির মধ্যে 7ম বেতন কমিশন লাগু হবে, অর্থাৎ এটাও আর একটি বিরাট গুরুত্বপূর্ণ খবর। আগামী জানুয়ারির মধ্যে কিন্তু 7ম বেতন কমিশন লাগু হয়ে যাবে। অর্থাৎ বলা যায় 1 বছরেরও কম সময়ের মধ্যে কিন্তু 7ম বেতন কমিশন লাগু হয়ে যাবে। অর্থাৎ তার টাকা অর্থাৎ এফেক্ট ইতিমধ্যেই রিপোর্টও প্রকাশ হবে এবং তার এফেক্টও পেতে শুরু করবেন জানুয়ারি মাসের মধ্যেই, এমনটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত খুশির খবর। 22 জুন বাজেটে থাকছে ডিএ ঘোষণা। এর ফলে কেন্দ্র রাজ্য 43% তফাৎ অনেকটাই কমবে। একটি সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে 9 থেকে 10% কিন্তু ডিএ ঘোষণা হতে পারে। অল ইন্ডিয়া সিপিআই মেনে ডিএ ঘোষণা হবে, যদিও বর্তমান পত্রিকায় বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে কলকাতার পেনশনারদের বকেয়া ডিএর টাকা ছাড়া হবে। এছাড়া কেন্দ্রের মতো রাজ্যেও তৈরি হবে সরকার কর্মচারী জয়েন্ট কনসালটেটিভ কমিটি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিডিয়া সংক্রান্ত অর্ডার সরকারি কর্মচারী সংগঠনের জন্য কার্যকরী নয়। অর্থাৎ মিডিয়া সংক্রান্ত যে অর্ডার এর আগের সরকারও করেছিল এবং বর্তমান সরকারও যে অর্ডার করেছে সে বিষয়ে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে মিডিয়া সংক্রান্ত অর্ডার কর্মচারী সংগঠনের জন্য কার্যকরী নয়। এছাড়া আরও বলা হয়েছে, আনন্দবাজার পত্রিকায় ডিটেলস লেখা হয়েছে, বকেয়া ডিএ থেকে পে কমিশন, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বৈঠক শেষে জানালো সরকারি কর্মচারীদের সংগঠন। বৈঠকে ডিএ পে কমিশন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং যেখানে বলা হয়েছে যে পুরো ডিএ রাজ্য সরকার কিন্তু বকেয়া যে ডিএ তা কিন্তু রাজ্য সরকার ধাপে ধাপে মিটিয়ে দেবে। এছাড়া 50,000 শূন্য পদে নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে মহার্ঘ ভাতা বকেয়া ছিল সেটা নিয়ে তো বিরাট সমস্যা এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধি কেস হয়েছে। সুপ্রিম কোর্টে বারে বারে কেস হয়েছে এবং অনেক দিন ধরে পড়ে থাকার পর আগের সরকার একেবারে শেষ মুহূর্তে ডিএ ঘোষণা করতে বাধ্য হয়।
পরে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সরকারও নিয়েছে এবং ইতিমধ্যেই পেনশনারদের কিন্তু টাকা ঢুকে গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে নবান্নের 4টি প্রধান সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকে শূন্য পদে নিয়োগ, অস্থায়ীদের বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বৈঠকের পর উপস্থিত সংগঠনগুলির তরফে ওই 4টি যে সংগঠন আমি আগেই বলেছি কারা উপস্থিত ছিলেন, পূর্ববর্তী সময়ের মতো ডিএ সংক্রান্ত বিষয় ঝুলিয়ে না রেখে সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথে এগোতে চায় সরকার, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সরকারি সংগঠনের প্রতিনিধিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে, বকেয়া ডিএর একটি বড় অংশ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বকেয়া ডিএ যে মিটিয়ে দেওয়া হবে এটুকু নিশ্চিত, যা বোঝা যাচ্ছে। শুধু রাজ্য সরকারি কর্মচারী নন, গ্র্যান্ট ইন এড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন বলে সূত্রের খবর। অর্থাৎ বোর্ড, কর্পোরেশন সহ পঞ্চায়েত বিভিন্ন জায়গায় যারা কাজ করেন তারাও কিন্তু বকেয়া এরিয়ার পাবেন, ডিএর যে বকেয়া সেটা পাবেন। জানা গিয়েছে আগামী 22 জুন অনুষ্ঠিত হতে চলা বাজেট অধিবেশনেই বকেয়া ডিএ পরিশোধের বিষয়ে সরকার একটি স্পষ্ট রূপরেখা এবং আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। এ ব্যাপারে কর্মচারী সংগঠনগুলোর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ তারা সরকারের সাথে আলোচনা করার পরে যে খুশি, সেটা কিন্তু তাদের বক্তব্যের মধ্যেই প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে 22 জুন যে বাজেট অধিবেশন চলবে সেখানে ডিএ পরিশোধের বিষয়ে স্পষ্ট রূপরেখা ঘোষণা করতে পারে সরকার এবং কর্মচারী সংগঠনগুলো বলেছে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন করতে হয়েছে এবং দাবি দেওয়ার প্রেক্ষাপটে সরকারের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নতুন পে কমিশন। কর্মচারী সংগঠনগুলির তরফে জানানো হয়েছে যে আগামী বছর জানুয়ারি মাস থেকে নতুন পে কমিশন কার্যকর করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসেই পে কমিশন লাগু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। সেই উদ্দেশ্যে সংশ্লিষ্ট কমিশন বা সংস্থাকে দ্রুত সুপারিশপত্র এবং প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ডিএ প্রদান নিয়ে যাতে অনিশ্চয়তা তৈরি না হয় তার জন্য একটি স্থায়ী আদেশনামা জারির দাবিও কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। আপনারা জানেন বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের আলাদা আদেশনামা কিছু নেই ডিএর ব্যাপারে, কিন্তু তাদের যে পে কমিশনগুলো গঠিত হয় সেখানে কিন্তু এই কথাটা লেখাই থাকে যে বছরে দুবার তারা ডিএ দেবে, জানুয়ারি এবং জুলাই। তো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী যে সংগঠনগুলো তারা চাইছেন যে যদি কোনো আদেশনামা, যদি পে কমিশনে উল্লেখ না থাকে, যদি কোনো অর্ডার বের করা যায় তাহলে খুব ভালো হয়। শুধু ডিএ বা পে কমিশন নয়, রাজ্যের শূন্যপদ পূরণের বিষয়ে বড় ঘোষণা এসেছে। বৈঠকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রায় 50,000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী 6 তারিখের মধ্যে একটি নতুন ও স্বচ্ছ নিয়োগ নীতি চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই লক্ষ্যে বিভিন্ন নিয়োগকারী বোর্ড ও সংস্থার পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। বন্ধুরা দেখবেন আমার অনেক ভিডিও রয়েছে যেখানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়ে আমি বলেছি যে প্রশ্ন শুধুমাত্র ইংরেজিতে কেন করা হয়, ইংরেজিতে থাকুক, তার সাথে বাংলাতেও প্রশ্নপত্র তৈরি করা উচিত। যেহেতু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র যদি বাংলায় হয় তাহলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের প্রশ্ন শুধুমাত্র ইংরেজিতে কেন হবে। এই নিয়ে আমার ভিডিও আছে, অনেক পুরনো, যদি ভিডিও দেখেন দেখবেন রয়েছে। যাই হোক, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েও একটি বিরাট অংশ রাজ্যের প্রায় 3 থেকে 4 লাখ ফিনান্স অনুমোদিত কতজন আছে আমি জানি না। যদি ধরেও নেওয়া হয় যে ফিনান্স অনুমোদিত প্রায় 30 থেকে 40 হাজার রয়েছে বা 50 হাজার রয়েছে, তারপরেও কিন্তু একটি বিরাট অংশ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্কিমেও কাজ করেন। তো তারাও অবশ্যই সেইভাবে, অর্থাৎ বিভিন্ন টাইপের অর্ডার রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরদের এক ধরনের অর্ডার রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীদের এক ধরনের অর্ডার রয়েছে এবং কেন্দ্রীয় বিভিন্ন যে সমস্ত প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে যারা কাজ করেন কন্ট্রাকচুয়ালে, তো বিভিন্ন টাইপের কর্মচারী রয়েছেন, তাদের ব্যাপারেও কিন্তু একটি বিশেষ সিদ্ধান্তের কথা কিন্তু কর্মচারী সংগঠনগুলি জানিয়েছেন। সেখানে বলা হয়েছে যারা কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্পে কাজ করেন সেই সমস্ত অস্থায়ী কর্মীদের অন্যান্য রাজ্যের সমপর্যায়ের বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে, এমনটা কিন্তু দাবি জানানো হয়েছে এবং প্রাথমিকভাবে জানানো হয়েছে যে সরকার সেটা বিবেচনা করছে। এরই সঙ্গে রাজ্য সরকারের অধীনস্থ
অস্থায়ী যারা কর্মচারী অর্থাৎ রাজ্য সরকারের ফিনান্স দপ্তরে অনুমোদিত যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। বর্তমান পত্রিকায় যদিও বলা হয়েছে যে তাদের স্থায়ীকরণের পক্ষে নন একাংশ, তার কারণ তাহলে নতুন নিয়োগ আটকে যেতে পারে বা ধাক্কা খেতে পারে, এরকমটা লেখা হয়েছে। আনন্দবাজার অনলাইনে দেখুন, আপনারা পরিষ্কার লেখা হয়েছে আনন্দবাজার অনলাইনে, আপনারা চাইলে নিজেরাও গুগল সার্চ করে দেখতে পারেন। বলা হয়েছে যে রাজ্য সরকারের অধীনস্থ অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধির বৈঠক, অবশ্যই সিদ্ধান্তটা সরকার নেবে, কিন্তু দাবি জোরালোভাবে তুলে ধরা হয়েছে এমনটা কিন্তু লেখা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, দীর্ঘদিন পরে সরকারের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে বৈঠক করার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই বৈঠকই শেষ নয়, ভবিষ্যতেও নিয়মিত কর্মচারী সংগঠনগুলির সাথে আলোচনা চলবে। অর্থাৎ একটা ইতিবাচক একটা বৈঠক হয়েছে এবং প্রত্যেকেই এই বৈঠকে মোটামুটি খুশি, এমনটাই কিন্তু আনন্দবাজার অনলাইনে লেখা হয়েছে। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখুন। সরকারি চাকরি সংক্রান্ত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলে থাকে।